একই দুধ প্রক্রিয়া করে ভিন্ন রকম ব্যবসা, কয়েকটা আপনার জিনিস বের করে নিয়ে আসবেন এখান থেকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, ব্যবসা যত ছোট ব্যবসা তত বেশি লাভ। আজকে আপনাকে দুগ্ধজাত পণ্য নিয়ে ব্যবসা করবেন, কিভাবে করবেন, কেমনে করবেন, ছোট থেকে বড় কিভাবে ব্যবসা বড় করবেন, আজকের আইডিয়া। কাঁচা দুধ আপনি কালেকশন করলেন, আপনি একটা জাস্ট অফিস রাখলেন। সে অফিসে আপনি যেদিনের দুধ সেদিনই নিয়ে আসবেন, একটা দোকান করবেন আপনার প্রতিষ্ঠানে, যেদিনকার দুধ সেদিন নিয়ে আসবেন। আমাকে সাদা নিয়ে আসার পরপরই আপনি জাস্ট সেটা সাদা প্যাকেট করে ফেলবেন। সাদা প্যাকেট মানে কাঁচা দুধ বিক্রি করবেন, পাশাপাশি আপনি ঘি বিক্রি করবেন। আপনাকে কী করতে হবে? ঘি তৈরি করার কারখানা কিন্তু আপনার থাকতে হবে। ভাই, ব্যবসা ছোটো মনে করেন না, ঘির ব্যবসা বিশাল ব্যবসা। আপনি যদি একবার মার্কেটে ভালো জিনিস খাওয়াতে পারেন, সঠিক খাওয়াতে পারেন। আমরা দেখছি যারা ঘির ব্যবসা করে, হ্যাঁ, যারা আসলে দুই নাম্বারই করে, তারা কিন্তু ভাই টিকে থাকে না। দয়া করে আপনি কোনো ব্যবসায়, যে ব্যবসায় করেন না কেন, দয়া করে কখনো দুই নাম্বারই করবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, খাদ্য পণ্যের ব্যবসা, দুগ্ধজাত পণ্যের ব্যবসা কিন্তু সবসময় সঠিকভাবে করতে হয়। হয়তো আপনি আজকে সঠিকভাবে করতেছেন, আপনার কাছে হয়তো 10টা কাস্টমার আছে, এমনও সময় আছে আপনার ওখান থেকে ওই 10টা কাস্টমার কিন্তু আপনাকে 10,000 কাস্টমার আয়না দিবে। তার কারণ হলো, আপনি যদি সঠিক মান, সঠিক রেট যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা সারা জীবন থাকবে। ভাই, অনেক লোক আছে ঘি ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে, দুগ্ধজাত ব্যবসা করে। দেখেন, এখানে যখন আপনার এখানে অনেকগুলো কোয়ালিটি আছে ব্যবসার মধ্যে। আপনার দুধটা কাঁচা দুধ নিয়ে এসে বিক্রি করলেন, ওই জন্য আজকে বলছি দুগ্ধ পণ্যজাত ব্যবসা। জাত করে দুধকে প্রক্রিয়া করে আপনি কিভাবে একই দুধ প্রক্রিয়া করে ভিন্ন রকম ব্যবসা, কয়েকটা আপনার জিনিস বের করে নিয়ে আসবেন এখান থেকে। আপনি দুধ নিয়ে আসলেন, কাঁচা দুধ প্যাকেট করে বিক্রি করলেন। আপনি কাঁচা দুধ নিয়ে আসলেন, সেটা আপনি যদি যেদিন দুধ নেন সেদিন যদি বিক্রি হয় ভালো, না হলে আপনি প্যাকেজে রেখে, ফ্রিজে রেখে দেবেন, আইসে রেখে দিয়ে সেটা প্যাকেটিং করে বিক্রি করবেন। এটা গেলো একটা। আবার ওই দুধ থেকে মাখন বের করবেন, সেই মাখন দিয়ে কিন্তু আপনি ঘি তৈরি করবেন। আর মাখন অপোজিটে যেটা বেঁচে গেল, সেটাতে কিন্তু আবার ঘোল বিক্রি করবেন। ছোট্ট ভিডিও, কিন্তু ভাই ব্যবসার আইডিয়া কিন্তু ছোট্ট, কিন্তু আপনি এখান থেকে কিন্তু কোটিপতি, যদি আপনি সুনামের সহিত, সঠিক মান নিয়ন্ত্রণ করে সঠিক মানুষকে খাওয়া যদি আপনার একবার, হয়তো আপনি প্রথমত হয়তো আপনার কাছে খারাপ লাগবে যে না, আসলে অনেকেই তো ঘির ব্যবসা করে, অনেকে তো মাঠার ব্যবসা করে, অনেকে তোই দুধের ব্যবসা করে। আপনি যদি আপনি যদি সঠিকভাবে করেন, হয়তো প্রথমে আপনার শুরু করতে কষ্ট হবে। আপনি কোনো খামার থেকে বা কোনো ডেইরি ফার্ম থেকে আপনি 10 কেজি বা 20 কেজি বা 2 মণ থেকে দিয়ে শুরু করলেন, আপনার একসময় এটা 2 ট্রাক হবে। হ্যাঁ, এখানে কাগজপত্র লাগবে। এখানে অবশ্যই আপনাকে এই ব্যবসায় যেতে হলে, ঘির ব্যবসা বা গোলে ব্যবসা যেতে হলে আপনাকে বিএসটি লাগবে, অবশ্যই বিএসটি লাগবে। এটা মাথায় রাখেন। আপনি যখন শুরু করবেন, শুরু করার আগে কী কী ইনস্ট্রুমেন্ট লাগে, অফিসার থেকে আপনি বিএসটি অনুমোদন নেবেন। বিএসটি অনুমোদন ছাড়া কিন্তু ব্যবসা করা যাবে না, মাথায় রাখেন। আপনি একটা ব্র্যান্ড তৈরি করলে নাম দিলেন, একটা কাঁচের বয়ম হোক আর সেটা প্লাস্টিকের বয়ম হোক, আপনি দেখেন ঘিভাবে যেভাবে তৈরি হয়, আপনি সে প্যাকেট করবেন। ঘোল বোঝেনি, মাঠা বা ঘোল আপনি যেভাবে তৈরি করে দেখেন, ঘোল এমন কিছু না, আপনি সে ঘোল মাঠা তৈরি করবেন। আপনি একটা সুন্দর প্রতিষ্ঠান, আপনি যে এলাকায় থাকেন না কেন, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নাম দেন। ধরেন আমি উল্লাপাড়া থানায় আমি থাকি, দেন উল্লাপাড়া দুগ্ধজাত পণ্য, উল্লাপাড়া ঘি, উল্লাপাড়া ঘি মাঠা, উল্লাপাড়ার অমুক, মানে একটা ফাইন করে আপনি ব্র্যান্ড নাম দেন। ভাই, আপনার এখানে যদিও ইনভেস্ট লাগবে, কিন্তু এগুলো ব্যবসা সারা জীবন করতে পারবেন আপনি। আপনি যদি একবার এইখান থেকে দাঁড়াতে পারেন, আর দাঁড়াতে কেন পারবেন না? ইনশাল্লাহ পারবেন, কারণ আপনি যদি সঠিক চিন্তা থাকে না, আপনার যদি চিন্তা থাকে না আমি ঘি 2 নম্বরই করবো, তাহলে ভাই আপনি এখানে আসেন না। আপনি মনে করেন আমি সঠিক, ভাই মানুষকে আপনি ভালোবাসেন, মানুষকে সঠিক কিছু খাওয়ান, আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। এখন ইনভেস্টটা হলো ভাই, আমরা যেটা আইডিয়া নর্মালে যে বলি যে আসলে একটা এই বিজনেসকে আপনি যদি দাঁড় করাতে চান, প্রাথমিক পর্যায়ে আপনাকে সব ব্যবসা কিন্তু প্রফিট আসবে না। এই ব্যবসা কিন্তু সকল ব্যবসার মতো না। এই ব্যবসা যে প্রথম দিন করবে লাভ আসবে না, কিন্তু আপনাকে মনে রাখবেন এই ব্যবসায় আপনি যে ইনভেস্টমেন্টই খরচ করেন না কেন, আপনি কিন্তু
প্রথম মাসে কিন্তু লাভ আসবে না। আপনাকে এই ব্যবসা নামার আগে খেয়াল করতে হবে যে আমি একটা বছরে এই প্রতিষ্ঠান থেকে কোনো লাভ করব না। এখন বলতে আমি খাবো কি? তাহলে বা আপনি ব্যবসা আসেন না। যদি আপনি প্রথম মাসে লাভ করতে চান, প্রথম বছরে লাভ করতে চান, তাহলে আপনাকে 2 নম্বরই করবেন, আমি জানি না, করা যাবে না। আপনাকে এখানে এমন ইনভেস্ট আনতে হবে যে 1 বছর যেন আপনার কারখানা চালানোর মতো পরিবেশ থাকে। আপনি তো বললাম আপনি 2 মণ দুধ দিয়ে শুরু করবেন, 2 মণ দুধ দিয়ে শুরু করবেন। ধীরে 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 আপনি ভাই একজন ঘি আপনার কাছে অরিজিনাল ঘি নাই, অনেকে দেখছি আমরা যে ঘিগুলো তৈরি করে প্রথমে যখন ভালোই চলে, যখন সে সেলটা বৃদ্ধি হয়ে যায় তখন সে কী করে, ওই অন্য জায়গা থেকে ঘি টান নিয়ে এসে কাস্টমারকে দেয়। ভাই তখনই কিন্তু কাস্টমার নষ্ট হয়। দয়া করে আমরা দেখছি এই ব্যবসায় নেগেটিভ হলো একটা, যে আমরা প্রথমে দেখি যারা কোনো কোম্পানি খোলে ভালোই প্রথম সেল করে, আর যখনই সেলটা বেশি হয় তখন সে কী করে, নিজে তৈরি না করে সে চিন্তা করে আমি অমুক ভাই তো বিক্রি করে, অমুক কাছ থেকে কিনে নিয়ে এসে বিক্রি না। আপনি সঠিক মান দেখেন, যারা ঠিক আছে আপনি দেখেন, খেয়াল করে দেখেন, যারা তৈরি করে বিক্রি করে ঘি, দুধ, দোল, যারা ঘি ঘোল বিক্রি করে, তৈরি করে বিক্রি করে, তারা কিন্তু আজও টিকা আছে দেখেন। আর তাদের কাছ থেকে নিয়ে যারা সেল করে তারা কিন্তু টিকা নাই। অতএব আপনাকে এই ব্যবসা করতে হলে আপনাকে ইনভেস্ট নিয়ে কিন্তু বসতে হবে, নন ইনভেস্টে হবে না। আপনি মনে করছেন আজকে ব্যবসা খারাপ করলেন, কালকে আপনার লাখ লাখ টাকা লাভ হবে, তা কিন্তু না। এখানে প্রথমে আপনাকে মার্কেটিং করতে হবে, আপনাকে যাইতে হবে, টার্গেট করতে হবে এই ঘি ব্যবসায় বা ঘোলের ব্যবসায় টার্গেট করতে হবে। আপনাকে এই দুগ্ধজাত পণ্যকে আপনাকে টার্গেট করতে হলে আপনাকে যেতে হবে সেম একদম তৃণমূল থেকে যেতে হবে। মানে আপনি তৈরি করবেন, আপনি ভালো মানের যে বিক্রি করতেছেন এটা আপনি মনে রাখবেন। আপনি ভাই দেখেন, আপনি যদি একটা সাথে ক্রয় করে নিয়ে আসেন, নিয়ে এসে প্যাকেটিং করে তো আমি দেখি, তো অনেকেই দেখি বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসে, নিয়ে এসে সেটা নিজের প্যাকেট নাম দিয়ে ব্র্যান্ড করে সে বিক্রি করতেছে। আদৌ কি সে সঠিক জিনিস দিচ্ছে? হ্যাঁ, সে হয়তো প্যাকেজিং করার সময় সে চিন্তা না আমি অমুক জায়গাতে নিয়ে আসছি, আমি এটা সঠিক নিয়ে আসছি, উনি মনেও করতেছে, কিন্তু যে দিছে সে কি আসলে সঠিক দিছে? অতএব এই ব্যবসা করতে হলে, আপনি ব্র্যান্ড করতে হলে, এইসব ব্যবসা করতে হলে আপনাকে নিজে বুকে পাটা দিয়ে ব্যবসা করতে হবে না। এটা আমি তৈরি করছি বা আমার ফ্যাক্টরি দেখেন, আমার পিছনে কারখানায় যান, দেখেন ওই যে এখনও সেন্ট বের হচ্ছে, এরকম থাক দেখেন, বা ভিতরে যা দেখেন। হ্যাঁ, দরকার হলো জনগণ বা যারা কাস্টমার ভোক্তাকে বলবে ভাই পিছনে যা দেখেন আমার তৈরি হচ্ছে, বা আমার ফ্যাক্টরি অমুক জায়গায় তৈরি হচ্ছে। এইভাবে বোক ফুলে ব্যবসা করলে আমি 100% শিওর আপনি দুগ্ধজাত যে দই বলতেছি, সরি, আমরা যে দুগ্ধজাত যে ঘোল আর এই ঘি বলতেছি, আপনি 100% টিকতে পারবেন। দর্শক, আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো, আমার অনেক ভাই আসলে আমরা ভিন্ন ধরনের ভিডিওগুলো দিই, পাট করে দিই, একত্রিতভাবে দিই, কিন্তু সেগুলো দেখা যায় যে অনেকেই অনেক বিস্তারিত মিস করেন। আমরা যেটা বলতেছি যে এই ব্যবসাগুলোর অনেকে লস খাইছে। কেন লস খাইছে? এই ব্যবসাগুলো অনেকে লস খায়। কেন লস খায়? অনেকে কিন্তু করে, দেখেন আমাদের বাংলাদেশে ওই বলা চলে ওই গেদাও ঘি বিক্রি করে, গেদু ঘি গোল বিক্রি করে, কিন্তু তারা কেন টিকা থাকে না? ওই যে একটা কথা বললাম, তার টিকা থাকার উদ্দেশ্য একটা, তাদের অ্যাকচুয়ালি দেখেন, আমার মনে হয় বাংলাদেশে ব্র্যান্ড নন ব্র্যান্ড মিলে যদি আমরা যাই, যদি 100টা দোকান থাকে তার 80টার প্রক্রিয়াজাতকরণ নাই। আপনি এই ব্যবসায় আসতে হলে আপনি অবশ্যই প্রক্রিয়াজাতকরণ করে, আরও ভালো হয় যদি আপনার একটা খামার থাকে, আপনি যদি ইনভেস্টর হন, যদি দেখা হলো আপনার 10টা গরু আছে বা গাভী আছে, আপনি জাস্ট আপনার গরু গাভী আছে, দুগ্ধজাত প্রক্রিয়া গাভী থেকে শুরু করে আপনি গাভীর দুধ পাচ্ছেন, সেই গাভী থেকে আপনি মিষ্টি তৈরি করতেছেন, সেই দুধ থেকে আপনি গোল তৈরি করতেছেন, সেই দুধ থেকে আপনি ঘি তৈরি করতেছেন, তাহলে আপনার উপরে কেউ নাই। আপনি বকে পাটা, যে আপনার যে দুধ, আপনার গরুর দুধ, খামারের দুধ, আপনার খামারের দুধ থেকে আপনি ঘি তৈরি করতেছেন, ঘোল তৈরি করতেছেন, সাথে মিষ্টি তৈরি করতেছেন। হ্যাঁ, এখানে বড় খামার লাগবে, কারণ এখানে একটা মিষ্টি দোকান করতে গেলে ভাই 2-1 কেজি দুধ না, অনেক দুধ লাগে, সাথে দই আছে, আবিজাবি আছে, এগুলো প্রক্রিয়াজাতকরণ। তো আমি মনে করবো আপনারা জাস্ট যদি দুধ ক্রয় করে নিয়ে এসে জাস্ট আপনি ঘি আর যদি ঘোল বিক্রি করতে পারেন, আপনি অনেক কিছু করতে পারবেন এখান থেকে। পরিশেষে সৎভাবে ব্যবসা করবেন, ভালো থাকবেন, আপনি ভালো কিছু খাবেন, আমাদের ভালো কিছু খাবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।